আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে খুব সকাল সকাল আমার ভিডিওটা শুরু করছি। আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কি করব সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম পানি খাই। এটা আমার প্রতিদিনের অভ্যাস। তারপরে অন্য কাজ শুরু করি। এই যে দেখেন, এখন আমি রেডি হয়ে গেছি। এখন আমি একটু বাইরে যাব। আজকে বাইরে তেমন একটা কেউ বের হয়নি, সব দোকানপাট বন্ধ। আমি 8টার সময় বের হয়েছি, দেখেন, তারপরও দোকানপাট বেশিরভাগই বন্ধ। এই যে মাছওয়ালা সবেমাত্র মাছ নিয়ে আসছে, এখন খুলতেছে। এখানে আবার অনেক ফ্রেশ ফ্রেশ মাছ পাওয়া যায়, কিন্তু দামটা অনেক বেশি তুলনামূলক। আর অনেক দিন পর আমি কাঁঠাল দেখলাম। সিজন শেষ হয়ে গেছে, কিন্তু এতগুলো কাঁঠাল অনেক দিন আমার চোখের সামনে পড়েনি। আজকে এক ভ্যান কাঁঠাল দেখেছি। চিন্তা করছি যাওয়ার সময় একটা কিনে নিয়ে যাব। আর এই যে দেখেন, একদম ফ্রেশ ফ্রেশ শাকগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। এখান থেকে আমি এক আটি পুঁই শাক নিয়েছি। এখন আর একটা কাঁঠাল কিনেছি। কাঁঠালটা অনেক ভারী ছিল, সেজন্য আমি রিক্সা নিয়েছি। কাঁঠাল আমার খুবই পছন্দ। যখনই আমার চোখের সামনে কাঁঠাল পড়ে আমি কাঁঠাল কিনবই। আর কাঁঠালের বিচিটা খেতেও অনেক মজা লাগে। এই যে দেখেন কাঁঠালটা কত সুন্দর। আর কিনেছিলাম ওই যে পুঁই শাক, এক আটি পুঁই শাক নিয়েছি। আর এখানে মসুরের ডাল নিয়েছি, ডাল ছিল না ঘরে, ডাল শেষ হয়ে গেছে। আর একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকাম এখন প্রচুর দাম। এই ক্যাপসিকামটা 60 টাকা নিয়েছে। আমি বাজারটা গুছিয়ে এখন আমি একটু আমার ড্রয়িং রুমটা গুছিয়ে নেব। আমার ড্রয়িং রুমটা একদমই ছোট, গুছাতে সময় লাগে না। তারপরও বাচ্চারা এখানে বসে টিভি দেখে, তো সেজন্য একটু এলোমেলো করে ফেলে। এখন আমি ড্রয়িং রুমটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এখন আমি একটু ঝাড়ু দিয়ে নেব। কয়েকদিন ধরে মনটা খুবই খারাপ, চারিদিকের পরিস্থিতি ভালো না। বাচ্চারাও মন খারাপ করে বসে আছে ঘরে, ওদের ভালো লাগতেছে না। সারাক্ষণ বসে বসে টিভিতে শুধু এই খবরই দেখে। স্কুল বন্ধ, কোচিং বন্ধ, সব কিছুই একদম বন্ধ হয়ে গেছে। ওদের বাসায় লেখাপড়া বন্ধ হয়ে গেছে। ওই খবর দেখতে দেখতে এখন আর ওদের পড়ালেখায় মন বসতেছে না। ওদের বলবো কি, আমারই তো ভালো লাগে নাই। আজকেই তো আমার এখন একদমই পরাটা রুটি কিছুই বানাইতে ভালো লাগতেছিল না। সেজন্য চিন্তা করলাম আজকে সব বাহির থেকে কিনে আনবো। বাসায় শুধু ডিম ভাজি করব, ডিম পোচ করব, যে যেটা পছন্দ করে খেতে সেটাই করব। এই যে আমার রুমটা গোছানো হয়ে গেছে, ড্রয়িং রুমটা ছোট তো, সেজন্য গোছাতে তেমন একটা সময় লাগে না। এখন আমি রান্নাঘরে চলে যাব। আগে চুলাটা পরিষ্কার করব। রাতে আজকে চুলা পরিষ্কার করা হয়নি আমার। আজকে রাতে অনেকক্ষণ বসে খবর দেখেছি, কি হয় না না হয় সেগুলো। টিভির কাছেই ছিলাম আমরা ফ্যামিলির সবাই। রাত্র 2টা পর্যন্ত টিভি দেখেছি, সেজন্য আমরা রান্নাঘরে কোনো কাজই করতে পারি না। আমি শুধু রান্নাটা করেছি। আজকে যখন বাজারে গিয়েছি তখন একটা রিকশাওয়ালা বলতেছে, আমাদের মনে হয় শাক পাতা খেয়েই বাঁচতে হবে। দেশের যে পরিস্থিতি, আমরা তো কোনো কাজই করতে পারি না। আল্লাহ মনে হয় ওদের কথা শুনেছে, সেজন্যই আজকে ফয়সালা হয়েই গেল। এখন হয়তো ওরা গরিব মানুষ, একটু কাজ করেও খেতে পারবে। এখানে রাতের কয়েকটা প্লেট ছিল, সেই কয়েকটা ধুয়েছি। আর ডিম এনেছিল। ডিমটাকে এখন আমি কতক্ষণ ভিমবার দিয়ে এভাবে ভালো করে ভিজিয়ে রাখবো, 5 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপরে আমি ডিমটাকে ভালোভাবে ধুয়ে এভাবে পরিষ্কার করে রেখে দিব। ডিমটা কিন্তু বিভিন্ন ধরনের ময়লা থাকে, সেজন্য এভাবে ভালোভাবে পরিষ্কার করে শুকাইয়া তারপরে ফ্রিজে রাখাই কিন্তু ভালো। আমি সবসময় এভাবে ফ্রিজে রেখে দেই ভালোভাবে ধুয়ে। এখন আমি আমার ডাইনিং টেবিলটা গুছিয়ে নেব। এখন একদম এলোমেলো হয়ে আছে। মেয়েদের কিন্তু দিন রাত্র 24 ঘন্টায় কাজ করতে হয়। চাকরি করলেও মনে হয় যে তারা একটু রেস্ট পেত, কিন্তু তারা বাসার কাজ করার পরে কিন্তু কোনো রেস্ট পায় না। গুছাতে গুছাতে অনেক কথাই বলে ফেলেছি। আমি টেবিলটা গুছিয়ে তারপরে যাব রান্না করতে।
আমার গোছানো প্রায় শেষ হয়ে গেছে। আজকে আমি পরোটা কিনে নিয়ে আসবো। আজকে আর বাসায় বানাবো না, ভালো লাগতেছিল না। রাত্রে অনেকক্ষণ বসে টিভি দেখছি, প্রায় 2টা 3টা পর্যন্ত আমরা টিভি দেখেছি। সেজন্য আর এখন মন চাচ্ছে না, সেজন্য এখন বাহির থেকে পরোটা আনতে গেছে আর আমি ডিম ভেজে নিচ্ছি এখানে। এখন আমি ডিম এখানে পিজার মতো করে নেব। ছোট মেয়ে খাবে পিজা, বড় মেয়ে খাবে, ও পিজাই খায়। আর আমাদের জন্য আমরা ডিম পোস্ট করে নেব। যে ডিম পোস্ট করা হয়ে গেছে। এখন আমি সবার নাস্তা রেডি করে দিচ্ছি। ছোট মেয়ে খাবে পাউরুটি আর ডিম, বড় মেয়ে খাবে পরোটা ভাজি, আর ওর বাবাকে দিয়েছি। আমি সবাই নাস্তায় দিয়েছি। ও আবার পরোটার সাইড খায় না, সেজন্য আমি পরোটার সাইড থেকে একটু রেখে দিছি। এখন ওর সাথে আমিও একটু খেয়ে নেব। ওর খেতে আবার অনেক সময় লাগে। ও টিভি দেখে আর খায়, টিভি দেখে আর খায়। সেজন্য দেখা যায় যে ওর একটা এই খাবারটা মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে ওর খেতে। এই যে আমার খাওয়ার প্রায় শেষ হয়ে গেছে। আর ওর খাবার এখনও শেষ হয়নি, এই যে টিভি দেখতেছে আর খাইতেছে। যে আমার খাবারটা শেষ হয়ে গেছে। এখন আমি এই যে কাঁঠাল এনেছিলাম, একটু কাঁঠালটা ভেঙে দেখছি। হ্যাঁ, এত সুন্দর হয়েছে। এবছর এত সুন্দর কাঁঠাল আর আমি কিনি নাই, এই প্রথম কিনলাম। কাঁঠালটা যে এত মজা বলে বোঝাতে পারবো না। দেখেন, দেখতেই মানে কত সুন্দর লাগছে। দেখতে যত সুন্দর, খেতে কিন্তু আরও বেশি মজার ছিল। আমি যখন এটা টেবিলে উঠাই নিয়ে গেছি, দেখা যায় যে সবাই এমনভাবে নিয়ে খেয়ে ফেলছে, আপনাদের আর সম্পূর্ণ দেখাতেও পারি নাই। এই যে দেখেন, সবাই কত মজা করে খেয়েছে। আমি কিন্তু আরও 2বার উঠাইছি ফাঁকে, সেটা ভিডিও আর করা হয়নি। এই যে দেখেন, খাওয়া আমার প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি শাক এনেছিলাম, শাকটা আমি বেছে নেব। পুঁই শাকটা খেতে কিন্তু ভীষণই মজা লাগে। এই যে চিংড়ি মাছ এনেছিলাম, চিংড়ি মাছটা একটু ভালোভাবে ধুয়ে নেই। দেখা যায় যে বাজার থেকে যে চিংড়ি মাছগুলো আমরা আনি, ওটার ভিতরে প্রচুর পরিমাণে বালু থাকে। সেজন্য আমি এইভাবে 2-3বার করে ধুয়ে তারপরে এই যে ঝালিতে রেখে তারপরে আপনার রেখে দেই ফ্রিজে পলিথিনে করে। এখন আমি শাকের জন্য যতটুকু চিংড়ি মাছ দরকার ছিল সেইটুকু আমি কেটে নিয়েছি, শাকটাও কেটে নিয়েছি। এখন আমি শাকটা ধুয়ে নেব। আরও অনেক কাটাকাটি ছিল, সেগুলো তো আর দেখানো যায় না। দেখাতে গেলে দেখা যায় যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, এখন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। সেজন্য প্রথমে কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো তেল, আর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। এখন এটাকে আমি ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। এই যে দেখেন, ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন এই মশলাটা দিয়ে এখন আমি একটু সামান্য কষিয়ে নেব। তারপর দিয়ে দেব একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে আমি আবার ভালোভাবে কষাবো, 5 থেকে 10 মিনিটের মতো কষাবো। এই যে দেখেন, কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটাগুলো আর আলু কেটে রেখেছিলাম একটা, সেটা। এখন এটা দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে দিয়ে কষাবো ডাঁটাটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। কেননা শাকটা সেদ্ধ হতে তো তেমন একটা দেরি লাগবে না, সেজন্য। ডাঁটাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি এখানে শাকগুলো দিয়ে দিব। এই পুঁই শাকটা খেতে কিন্তু ভীষণই মজা লাগে।
সবাই জানে যে আমি পুঁই শাক খুবই পছন্দ করি। আমার বড় বোনের বাসায় যখনই আমি যাই আমার ভগ্নিপতি আমার জন্য পুঁই শাক নিয়ে আসে আর বলে পুঁই শাকালের জন্য পুঁই শাক নিয়ে আসছে। আপনারা কে কে এভাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওর যদি কোনো অংশটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। এই যে দেখেন শাকটা কত সুন্দর হয়েছে। আমি এখন আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়া রান্না করে দেখা যায় যে শাকের কালারটা সবুজ থাকে, দেখতে সুন্দর দেখা যায়। এই যে শাকটা শেষ হয়ে গেছে, এখন আমি একটু খেয়ে দেখব। এখানে আমি আমার ভাত নিয়েছি আর আমার ছোটো মেয়ের ভাত নিয়েছি। কালকে ফ্রিজের মাংস ছিল, ওর জন্য সেই মাংসটা নিয়েছি। কালকের মাংস এটা, গতকালকের। আজকে শুধু আমি শাকই রান্না করেছি আর কিছুই রান্না করিনি। এখন ওকে মাংস দিয়ে খাওয়াবো আর আমি একটু পুঁই শাক দিয়ে খাবো। পুঁই শাকটা খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল। আমার ছোটো মেয়ে কিন্তু শাক খায় না, কিন্তু আজকেও বলছে আম্মু আমাকে একটু দাও, আমি একটু খেয়ে দেখি। আজকে ও খেয়েছে, বলছে হ্যাঁ আম্মু সত্যিই তো অনেক মজা। এখন আমরা মজা করে খাচ্ছি দুই মা মেয়ে। আর আমাদের সাথে আছে আমাদের মিকি। এই যে দেখেন আমাদের মিকি, ও সব সময় আমাদের আমি যেখানে যাই সেখানেই ও গিয়ে বসে থাকে। মানে ও এতিমের মতো তাকাই থাকে, মনে হয় কি ওকে কখনো আমরা খাওন দেই না, এমন অবস্থা ওর। ওকে যতই খাবার দেই না কেন তারপর ও ওভাবে এতিমের মতো বসে থাকবে। আর ওর জন্য তো রান্নাঘরে যাওয়াই যায় না, যতক্ষণ রান্নাঘরে থাকবো ততক্ষণ এসে শুধু গসতে থাকবে গা ঘষতে থাকবে আর কি, এমন অবস্থা। যাই হোক খাবারটা কিন্তু অনেক মজা, কাঁচামরিচ দিয়ে তো আরও বেশি মজা লাগতেছে। আমি খাবার শেষে একটু ঘুম দিব। কালকে রাত্র অনেক রাত্র আমরা সজাগ রয়েছি, সেজন্য এই ঘুম থেকে উঠে এখন আমি বিকালের নাস্তা রেডি করতেছি। এই যে দেখেন আমাদের মিকিও রেডি। এই যে আমি আগে চিকেনে মশলা মেখে রেখেছিলাম, ওদের বিকালবেলা চিকেন ফ্রাই করে দিয়েছি। আগে মশলাটা মাখাইয়ে রাখলে হয় কি দেখা যায় যে যখন তখন বের করে ভাজা যায়। আমি প্রায় ওইভাবে মশলাটা মেখে ফ্রিজে রেখে দেই, যখন ওরা খেতে চায় তখনই আমি বের করে দিই। এই যে পিঠ হয়ে গেছে, এই যে আর একটা সাইড আমি উল্টে দিচ্ছি। এবার এটা কিন্তু খেতে ভীষণই মজা লাগে, চিকেন ফ্রাইটা আমার কাছেও ভালো লাগে, ওদের কি বলবো। যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনার একটা লাইক আরও 5 জনকে দেখার সুযোগ করে দিবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আমার নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।